জয়পুরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী খননে আমন ফসল ঘরে তুলতে পেরে খুশি কৃষকরা। নদীর গভীরতা না থাকায় ইতিপূর্বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেও সুফল মেলেনি কৃষকদের। বর্ষা মৌসুমে নদী তীরবর্তী প্রায় 20,000 হেক্টর আমন ফসল ডুবে নষ্ট হয়েছে বছরের পর বছর। কৃষকদের ফসল উৎপাদনের লক্ষ্যে নদী পুনঃখনন করার দাবি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জয়পুরহাটের তুলসীগঙ্গা নদীর খেতলাল ও আক্কেলপুর উপজেলা অংশের উভয় পাশে 1995 সালে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কিন্তু খনন না করেই বাঁধ নির্মাণ করায় মেলেনি সুফল। বরং সামান্য বর্ষায় নদী ভরাট হয়ে উল্টো পানি ঢুকত ফসলের মাঠে। এ অবস্থায় 60,77,00,000 টাকা ব্যয়ে 2022 সালে নদীর 54 কিলোমিটার অংশ পুনর্খনন করে জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ড। এরপর সুফল পেয়ে খুশি কৃষকরা। নদী খুঁড়ে আমাদের এখানে বাঁধের গোড়া পর্যন্ত ধান হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। মানে পানি হলে আগে বন্যা হতো, এখন আর ওইটা আর হয় না। নদী এবং বাঁধ বাঁধার জন্য আর হয় না। বাপ দাদার আমল থেকে ইলাত আমাদের আমনের ফসল কোনোদিন আমরা দেখিনি, বাপ দাদারাও দেখেনি। এখন আছে, খুব আমাদের সুখ হয়ে গেছে, খুব সুবিধা। খননের পর অনেক ভালো হয়েছে, মানুষ এখন ধান সবকিছু ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারে। জলাবদ্ধতা রোধ ও এলাকার কৃষকদের সুবিধার্থে নদী পুনর্খনন করার কথা জানান জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষকর্তা। তুলসীগঙ্গা নদীটি পুনঃখননের ফলে বর্তমানে জলাবদ্ধতার সমস্যা নিরসন হয়েছে। এখন জলাবদ্ধতার কারণে কোনো ফসল নষ্ট হয় না। এছাড়াও শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকে, এই পানি ব্যবহার করে কৃষকগণ শুষ্ক মৌসুমে তাদের জমিতে সেচ দিয়ে থাকে। বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধে বাঁধ সংস্কারের পাশাপাশি নদী শাসনে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে তদারকি অব্যাহত রাখতে তাগিদ এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।